আসসালামু আলাইকুম। সিএসএস এর এই লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব সিএসএস ওভাররাইট। ওকে, তো চলেন শুরু করা যাক। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি এবং আজকের যে ক্লাস সিএসএস ওভাররাইট, তো এই ফোল্ডার থেকে আমরা আমাদের যে এইচটিএমএল এর যে মার্কআপ সেটা ওপেন করি এবং এখানে আমরা অলরেডি জানি যে এইচটিএমএল এর যে মার্কআপ, এখানে প্রতিটা এলিমেন্ট একে অন্যের সাথে তিনটা সম্পর্কযুক্ত। প্রথমত হচ্ছে একে একজন হচ্ছে প্যারেন্ট, আরেকজন হচ্ছে কেউ হচ্ছে চাইল্ড, আবার কেউ হচ্ছে তাদের সিবলিং। সো প্যারেন্ট, চাইল্ড, সিবলিং এই তিনটা সম্পর্কের উপরে আমাদের এইচটিএমএল এর যে মার্কআপ সেটা দাঁড়ায় আছে। ওকে, সো এই জিনিসটা আমরা আসলে একটু ডম ট্রি আকারে আমরা দেখতে চাই। অলরেডি আমরা জানি যে এইচটিএমএল এর ডম ট্রি সম্পর্কে, বাট তারপরে আমরা একটু যদি দেখি, খেয়াল করেন এই হচ্ছে আমাদের মার্কআপ। অ্যাকর্ডিং টু আওয়ার মার্কআপ আমরা এখানে এইচটিএমএল ডম ট্রিটা সাজিয়েছি। দেখেন এখানে বডি, বডির যে বডির যে আপনার হচ্ছে চাইল্ড সেটা হচ্ছে ফিগার। সো আমরা লিখেছি বডি, বডির একটাই চাইল্ড সেটা হচ্ছে ফিগার। আবার খেয়াল করেন মার্কআপে ফিগারের দুইটা চাইল্ড, ইমেজ এবং ফিগ ক্যাপশন। সো আমরা এখানে লিখেছি ফিগার, ইমেজ এবং ফিগ ক্যাপশন হচ্ছে ফিগারের চাইল্ড। আবার আপনি দেখেন ইমেজের কিন্তু আর কোনো চাইল্ড নাই, আবার ফিগ ক্যাপশনে কিন্তু তিনটা চাইল্ড, দুইটা প্যারাগ্রাফ আর একটা হচ্ছে হেডিং। ওকে, সো এই যে আমরা তিনটা এখানে H2 হেডিং এবং হচ্ছে দুইটা প্যারাগ্রাফ, এরা হচ্ছে ফিগ ক্যাপশনের চাইল্ড। আবার খেয়াল করেন H2 প্যারাগ্রাফ দুইটা, এরা হচ্ছে একে অন্যের আবার সিবলিং। ওকে, সো এরা হচ্ছে সিবলিং মানে ভাই বোন। এই হচ্ছে আমাদের বেসিক হচ্ছে সম্পর্ক, মানে এইচটিএমএল মার্কআপের মধ্যে যে সম্পর্ক। একটা বিষয় যদি চিন্তা করি যে ইমেজ এবং ফিগ ক্যাপশন এদেরকে যদি আমি চাইল্ড ধরি, তাহলে তার উপরে যারা আছে তারা আসলে কি, বা তার নিচে আসলে যারা আছে তারা কি? ইমেজ এবং ফিগ ক্যাপশন তো এরা চাইল্ড, কিন্তু এজ এ চাইল্ড তাদের উপরে যারা আছে তারা আসলে কি, আবার তাদের নিচে যারা আসে তারা আসলে কি? তো খেয়াল করেন আমি যদি এখানে এই ইমেজ এবং ফিগ ক্যাপশন এরা যদি হয় চাইল্ড, এদের দিক থেকে যদি চিন্তা করি, এদের উপরে যারা ছিল, ওকে, প্যারেন্ট, তারপরে তার দাদা, বা তার উপরে যারা যারা ছিল, সবাইকে আমরা বলতেছি পূর্বপুরুষ। ওকে, এই চাইল্ডের পূর্বপুরুষ হচ্ছে উপরের যত আছে সবাই হচ্ছে এই চাইল্ডের পূর্বপুরুষ। আর এই চাইল্ড থেকে শুরু হয়ে পরে যারা আসবে, ওকে, তারা সবাই হচ্ছে বংশধর। ওকে, সো এই হচ্ছে কনসেপ্ট, এবং এই কনসেপ্টটাকে আমরা আহ, মোটামুটি চারটা লেয়ারে আমরা বলতেছি যে আমি তো এখানে চাইল্ডই আছি, এবং আমার যে উপরে তাকে আমরা প্যারেন্ট বলতেছি, আমার প্যারেন্ট। এবং এই আমার প্যারেন্টের যারা প্যারেন্ট তারা হচ্ছে আমার জন্য অ্যানসেস্টর। ওকে, তো এইখান থেকে আসলে আমি একটা নাম দিতেছি অ্যানসেস্টর, কিন্তু মূলত হচ্ছে সবাই আমার হচ্ছে পূর্বপুরুষ। আর আমার নিচে যারা আছে সবাই হচ্ছে আমার ডিসেন্ডেন্ট, মানে হচ্ছে বংশধর। এখন আপনার হচ্ছে আমাদের যে মার্কআপের মধ্যে যে সম্পর্ক আমি বলেছিলাম যে প্যারেন্ট, চাইল্ড এবং সিবলিং, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমরা যদি এখন একটা আমাদের সিএসএস এর যে স্টাইল, সেই স্টাইলটা কিভাবে ওভাররাইড, ওভাররাইড মানে হচ্ছে ইগনোর করা। ওকে, সো এটা আসলে কিভাবে করে সেটা আমরা দেখবো। ধরেন আমরা হচ্ছে এখানে যদি আমরা তাকাই, ধরেন H2। সো দেখেন আমাদের শুরুতে আছে H2, এই H2টাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, আমি H2 লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে উপরে আমি দেখেন ফিগ ক্যাপশন, তারপরে H2 লিখছি, তার মানে হচ্ছে এই H2 আমি লিখেছি কিন্তু তার প্যারেন্টটাকে ওইখানে লিখেছি। আবার তার উপরে খেয়াল করেন যে H2 আমি লিখেছি, তার যে প্যারেন্ট ফিগ ক্যাপশন তাকেও লিখেছি, আবার এই ফিগ ক্যাপশনের যে প্যারেন্ট ফিগার তাকেও আমি লিখেছি। তাহলে প্রশ্ন হচ্ছে এই H2 কে যদি আমি সিলেক্ট করতে চাই, তিনটা ক্ষেত্রে কিন্তু আমি H2 কেই সিলেক্ট করলাম, লাস্টে আমার H2 আছে, মানে হচ্ছে লাস্টে যে থাকবে আমরা তো তাকেই সিলেক্ট মানে স্টাইল দিতে চাচ্ছি। কিন্তু তার আগে দেখেন আমি এখানে এই H2 টা এমনি শুধু H2 আছে, আর এর উপর এর আগেরটা H2 আগে তার যে প্যারেন্ট সেটা আছে। তাহলে কি এই স্টোর থেকে এটা একটু স্পেসিফিক বেশি হলো না? আবার এর থেকে কি স্পেসিফিক এটা বেশি হলো না? কারণ এখানে কিন্তু আমি এইচ টুর সাথে সাথে তার যে প্যারেন্ট আছে সেটাও লিখেছি, এবং ফিগ ক্যাপশনের যে প্যারেন্ট তাকেও লিখেছি। ওকে, সো তাহলে আমি বুঝতেই পারছি এটা থেকে এটা বেশি স্পেসিফিক, আবার এর থেকে এটা আরো বেশি স্পেসিফিক। এখন সেম আমি হচ্ছে এখানে পি এর ক্ষেত্রেও কিন্তু সেম, এই পি এর প্যারেন্ট হচ্ছে ফিগ ক্যাপশন, এই যে ফিগ ক্যাপশন, আবার এই ফিগ ক্যাপশনের প্যারেন্ট হচ্ছে ফিগার, এখানে ফিগার লিখছি। আমি চাইলে বডিও লিখতে পারি। ওকে, সো সো চলেন এই জিনিসটা আমরা, এই যে ওভাররাইটের যে জিনিসটা, এই জিনিসটা আমি আসলে কোডের মাধ্যমে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা জিনিসটা দেখি। ওকে, তো চলেন আমরা কোডে ফিরে যাই।
সো এই হচ্ছে আমাদের মার্কআপ। সো আমরা আমাদের সিএসএস এর যে ফাইল এটা আমরা লিংক করে রেখেছি অলরেডি, এক্সটার্নাল সিএসএস এর মধ্যে আমরা কাজ করব। তো চলেন আমরা সিএসএস এর ফাইলে আমরা যাই, এবং এখানে আমরা এটা করার আগে আমরা একটু লাইভ সার্ভারটা ওপেন করি। ওকে, এবং এখান থেকে আমরা এই হচ্ছে আমাদের। সো আমরা এটাকে ছোট করে নেই, এবং আমাদের যে এই ফাইল এটাকে আমরা ছোট করে নিলাম। সো ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, আমরা শুরুতে চাচ্ছি যে H2টাকে আমরা দেখবো। তো দেখেন আমরা H2 লিখলাম, H2 এখানে আমরা কালার দিলাম হচ্ছে করেন ব্রাউন কালার। ওকে, সো এখন যদি আমরা সেভ দেই, খেয়াল করেন আমাদের এখানে কিন্তু এটা ব্রাউন কালার হয়ে গেছে। ওকে, সো খেয়াল করেন আমি সিএসএস এ আমরা আসলে সিএসএস এর যে ড্যাব টুলটা আমরা কিভাবে ব্যবহার করব সেটাও আমি একটু বলে দিই এখন। সো আমরা শুরুতে আমরা যেটার আসলে স্টাইল দেখতে চাই সেটাকে উপরে হোভার করব মাউসের মাধ্যমে, মাউসের কার্সর নিব, এবং তারপরে মাউসের রাইট ক্লিক করে আমরা এখান থেকে দেখব ইন্সপেক্ট, এবং এই ইন্সপেক্টে ক্লিক করে আমরা আসলে দেখতে পাবো যে এই হচ্ছে আমাদের এইচটিএমএল এর যে মার্কআপ, এই এইচটিএমএল এর মার্কআপটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা যে সিএসএস লিখতেছি সেটা আমরা দেখতে পাবো এখানে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো দেখেন আমরা এখানে যে H2 এবং কালার ব্রাউন লিখেছি সেটা এখানে আসছে, এবং এখানে আমরা সেটার কালার দেখতে পাচ্ছি। আমরা এইখানে এরকম করে আমরা হোভার করে, যেমন এটা H2, H2 এর মাধ্যমে আমরা এটা হোভার করে দেখতে পাই। ওকে, তো যাই হোক আমরা এখানে ব্রাউন দেখতে পারলাম। এখন আমরা চাচ্ছি যে H2 কে আমরা আরেকটা কালার দিই, H2 কালার, এবং এর কালার দিলাম এখানে আমরা লাইক ব্লু। ওকে, সো এখন যদি আমরা সেভ করি, দেখেন আমার এখানেও H2 এখানেও H2 আছে। তো যদি আমি এখানে এখন সেভ দেই, তাহলে কোনটা কাজ করবে? এটাই কাজ করবে না এটা কাজ করবে? অবশ্যই মনে রাখবেন সবসময় যে আপনার যদি মার্কআপ হয়, সরি সিলেক্টর যদি সেম হয়, তাহলে সবসময় যে নিচের যে শেষে যে কালারটা থাকবে সেই কালারটা সে পাবে। অর্থাৎ এই কালারটাকে, এই কালারটা ওভাররাইট করবে। ওভাররাইট মানে এখানে ইগনোর বোঝাচ্ছি। ওকে, ওভাররাইট। সো খেয়াল করেন এখানে দেখেন এই যে এটাকে কেটে দিয়েছে, মানে ইগনোর করছে এই ব্রাউন কালারটাকে, এই H2টা ইগনোর করছে। ওকে, সো এখন যদি আমি আবার H2 লিখি এবং এখানে যদি আরেকটা কালার দেই, লেটস সে এবার আমি হচ্ছে ব্ল্যাক দিলাম। সো এখন যদি সেভ দেই, খেয়াল করেন এখানে কিন্তু ব্ল্যাক আসলো। এবার আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন যে আমি সবার লাস্টের কালারটা কিন্তু সবসময় পাবো, কিন্তু যে আমি চাই এই কালারটাকে পাওয়ানোর জন্য আমার মার্কআপ কিন্তু সেম থাকবে। তাহলে আমাদের আমরা এর আগে দেখেছিলাম যে এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করার জন্য, এখন কিন্তু যেহেতু আমি এটাকে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, এখন আপনি যতই আপনি এই সেম মার্কআপে কালার দেন না কেন বা স্টাইল দেন না কেন, সে সবসময় কিন্তু এই যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেই ইয়াটা স্টাইলটাতে লিখেছেন সেই স্টাইলটাই কিন্তু সে পাবে। এখন যদি আমি সেভ করি, দেখেন এখন কিন্তু সে ব্রাউনটা পাইছে, কিন্তু যদি আমি এখান থেকে কিওয়ার্ডটা উঠাই দিই তাহলে কিন্তু সে ব্ল্যাকটা পাবে। ওকে, সো এখানে যদি আপনি খেয়াল করেন দেখেন এখানে এখন কিন্তু সেটা আগের দুইটাকে ইগনোর করছে, কিন্তু আমি যদি ইম্পর্টেন্ট দিই খেয়াল করবেন এই যে দেখেন সে H2 যে ব্রাউন প্রথমটা যেটা ছিল এই প্রথমটা পাইছে, এবং বাকিগুলাকে সে ইগনোর করতেছে। তো যাই হোক একটা জিনিস আমি বলে দিই, এর আগে আমরা যতবারই ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করেছি বা এখানে ব্যবহার করতেছি, আমরা প্রফেশনালি কখনোই এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা কখনোই ব্যবহার করব না। দিস ইজ নট প্রফেশনাল। কিন্তু যদি এমন হয় যে অনেক অনেক কোড আপনি কোড খুঁজে বের করতে পারতেছেন না, ওকে আপনার খুব অল্প সময়ের মধ্যে বিষয়টা সলভ করতে হচ্ছে, মানে কখনো যদি এরকম কিছু একটা হয়, তখন আপনি এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডের হেল্প নিতে পারেন। ওকে, বাট এছাড়া আপনি অন্য যে কোনো ওয়েতে আপনার ওই প্রবলেমটা সলভ করতে হবে, কিন্তু এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করবেন না। ওকে, কারণ এটা কোনো গুড সলিউশন না। ওকে, এনিওয়ে, সো যাই হোক আমরা এখান থেকে এই ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা বাদ দিয়ে দিচ্ছি। সো আমরা চাচ্ছি না যে আমরা ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা ব্যবহার করব। ওকে, সো এখন তাহলে আমরা কি করব, আমরা একটা জিনিস করতে পারি যে আমরা চাচ্ছি যে এই যে আমাদের লাস্টের যে ব্ল্যাক কালার এটা তো পাওয়ার কথা, এটাই পাইছে। তো আমরা চাচ্ছি যে না আমরা এটা লাস্টে যাই থাকুক না কেন, আমি চাচ্ছি যে আমার যে কোড সেটা পাবে হচ্ছে এই ব্লু কালার।
তো এর জন্য আমি কি করবো, এই H2 যে প্যারেন্ট আছে তাকে আমরা খুঁজে বের করবো। তাহলে H2 প্যারেন্ট কে, এই যে ফিগ ক্যাপশন, এ হচ্ছে H2 প্যারেন্ট। আমরা এটাকে কপি করলাম, করে আমরা হচ্ছে এই H2 এর সামনে লিখে দিলাম, এবং একটা স্পেস দুইটা দিতেই হবে। এটার মানে হচ্ছে কি, এই যে আপনি একটা তার প্যারেন্টকে দিলেন এবং তারপর একটা স্পেস, এটার মানে হচ্ছে যে এই H2 টা এই ফিগ ক্যাপশনের চাইল্ড। ওকে, এটা মানে হচ্ছে এটা, বা আহ, এই 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 ফিগ ক্যাপশনটা H2 প্যারেন্ট। কিন্তু যদি আপনি ওকে, আপনাকে অবশ্যই এখানে একটা স্পেস দেওয়া লাগবে। ওকে, যাই হোক, এখন হচ্ছে আমরা ধরেন এটাকে আমরা কপি করে এখানে নিলাম, এবং তার সামনে আমি এই ফিগ ক্যাপশনের যে প্যারেন্ট তাকে লিখে দিলাম। তাহলে খেয়াল করেন, আমার দেখেন কোনটা স্পেসিফিক হলো, এটা বেশি স্পেসিফিক নাকি এটা বেশি স্পেসিফিক নাকি এটা বেশি স্পেসিফিক। খেয়াল করেন, আমি যদি এখন এটাকে ফিগারটা না লিখে দুইটা যদি সেম থাকে, তাহলে এখন কোনটা পাবে বলেন তো, এটা পাবে নাকি এটা পাবে? অবশ্যই আমার এটা পাবে, কারণ আমার সিলেক্টর সেম। যদি সিলেক্টর সেম হয়, আমরা জানি যে পরেরটা পায় কালার, তাহলে পরে আছে এটা। ওকে, এখন যদি আমি সেভ দিই, তাহলে আমার ব্লুটা পাইলো। আর এটা পাই নাই, কারণ হচ্ছে এর থেকে স্পেসিফিক হচ্ছে এই দুইটা, এবং এই দুইটা পাইতো, কিন্তু এই দুইটার মধ্যে এর থেকে সেম হওয়ার কারণে দুইটাই, এটা আছে নিচে, তাই এটাকে পাইছে। আই হোপ যে ক্লিয়ার বিষয়টা। ওকে, তো যাই হোক, এখন যদি আমি এখানে কন্ট্রোল জেড চাপি, মানে আমি এটা লিখেছিলাম ফিগার, সো আপনি যদি ফিগারটা লিখে দেন, দেখেন এখন কিন্তু এটা থেকে এটা স্পেসিফিক। এখন যদি আপনি ক্লিক করেন, খেয়াল করেন, এখানে দেখেন এই ব্লুটা এই দুজনকে ইগনোর করছে, কিন্তু এখন হচ্ছে এই ব্রাউন এই দুইটাকে ইগনোর করবে। সো কন্ট্রোল এস, এখানে দেখেন আপনার এই ব্রাউনটা কাজ করতে, বাকি দুইটাকে ইগনোর করতেছে। সো এই হচ্ছে আমার সিএসএস ওভাররাইট বা সিএসএস ইগনোর, যেটাকে আমরা বাংলায় যদি বলি ইগনোর করা, মানে হচ্ছে যেটা সবচেয়ে বেশি স্পেসিফিক সেই কোডটা কাজ করবে, সেই স্টাইলটা কাজ করবে, বাকিগুলাকে সে ইগনোর করবে। ওকে, সো আমি যদি চাই আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাইতে পারি, বাট আই থিঙ্ক যে আপনারা বুঝে গেছেন জিনিসটা। আমি একটু তাড়াতাড়ি করি। ধরেন আমি এখানে পি লিখলাম, পি লিখে আমরা ধরেন এখানে কালার দিলাম হচ্ছে ফর এক্সাম্পল ধরেন গ্রে। এখন যদি আমি এই দেখেন এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের কালার আমি যদি দেই, তাহলে হচ্ছে দেখেন এখানে গ্রে কাজ করতেছে। এবং আমি যদি এখানে দেখি, ধরেন আমি এখানে পি এই প্যারাগ্রাফের উপর মাউস কার্সরটা নিয়ে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলাম, অথবা আমি এই যে এখান থেকে পি সিলেক্ট করতে পারি। ওকে, পি সিলেক্ট করলাম, এই যে পি, এবং এখানে দেখেন পি, এটা হচ্ছে আমার কালার হচ্ছে গ্রে। সো আমি যদি এখন আরেকটা পি দেই, এখানে যদি আমি কালার দেই হচ্ছে লাইক ধরেন কি দেওয়া যায়, এটা দিলাম ফর এক্সাম্পল। এখন যদি আমি সেভ দিই, তাহলে দেখবেন এই গ্রেটার ওভাররাইট করে ইগনোর করে সে এই কালারটাকে কাজ করাবে। এই যে দেখেন এই কালারটাকে সে কাজ করেছে। এখন যদি আমি আরেকটা পি দেই, কালার, আমি এখানে বলে দিতে পারি যে যেমন ব্ল্যাক। খেয়াল করেন এখন আমার এটা কিন্তু ব্ল্যাক কাজ করবে। আমি যদি এখন এই পিটাকে যদি আমি যদি হচ্ছে মানে খেয়াল করেন, আমি এই পিটাকে যদি এখন নিচে দেই, তাহলে কিন্তু সে এটা কাজ করে। মানে আমরা জানি অলরেডি যে সবসময় নিচের কালারটা কিন্তু সে পাবে যদি সিলেক্টর সেম হয়। এখন যদি আমি এখানে, আমরা জানি এখানে দেখেছি যে পি এরও কিন্তু প্যারেন্ট হচ্ছে এই ফিগ ক্যাপশন। তো এই ক্ষেত্রে যদি আমরা ধরেন হচ্ছে এখানে যদি আমরা ফিগ ক্যাপশনটা লিখে দিই, দেখেন এখন কিন্তু আমার এই ব্ল্যাকটা কাজ করবে। ওকে, কারণ এই দুইটার থেকে স্পেসিফিক হচ্ছে এটা, এবং এই জন্য এটা কি করবে, এদের দুইজনের কালারকে সে ইগনোর করবে। কন্ট্রোল এস, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। এবং আমরা যদি আমরা জানি যে এটা লিখলাম, এখন দেখেন এই দুইটা সেম, এই সেমের ক্ষেত্রে আমার এটাই পাবে কারণ এটা নিচে আছে। এখন যদি আমি চাই এখানে যদি আমি ফিগার লিখে দিই, ফিগার, কারণ দেখেন আমি এই ফিগ ক্যাপশনের প্যারেন্ট কিন্তু ফিগার, ফিগ ক্যাপশনের প্যারেন্ট ফিগার। ঠিক আছে, আমি লিখে দিলাম। এখন কিন্তু এর থেকেও স্পেসিফিক হচ্ছে, এখন এই মুহূর্তে সে কিন্তু
গ্রে কালারটা পাবে। সো এই দেখেন এই গ্রে কালারটা পেয়েছে, এবং এখানে দেখেন যে সে এই কালার এবং এই কালার এই দুইটাকে সে ইগনোর করে এখানে গ্রে কাজ করতেছে। ওকে, তো এই হচ্ছে আমার সিএসএস এর ওভাররাইট। আশা করি বুঝতে পেরেছেন।